মহিলা মুখ্যমন্ত্রী ওনার মানে কেউ নাই তো, ওই জন্য মর্ম বোঝে না। ওনার তো কেউ নাই, নিজের থাকলে ওনার নিজের যদি মেয়ে হতো, নিজের যদি বোন হতো তাহলে বুঝতো। উনি 10 লাখ টাকা কোন হিসাবে কোন ইয়েটা তুলনা করে, কোন অঙ্কে? ওই অঙ্কটা পাবলিকটা জানা এখানে। একজন মহিলা স্বাস্থ্যমন্ত্রী যেই রাজ্যে আছে, এরকম একটা ট্রমার পেশেন্টকে দেখে তার বাড়ির লোককে সুইসাইড কেন বলা হলো? 3 ঘন্টা পেশেন্ট তাকে দেখতে দেওয়া হয়নি, ভিকটিমকে দেখতে দেওয়া হয়নি তার মা বাবাকে। আর আজকে বলা হচ্ছে এগুলো বিরোধীদের চক্রান্ত। দুর্নীতি পরায়ণ অসভ্য নারী বিদ্বেষী সরকারের ইমিডিয়েট মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি। মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। উনি যদি মুখ্যমন্ত্রী, ওরা যদি বিন্দুমাত্র মান সম্মান লাজ লজ্জা থেকে থাকে, উনি পদত্যাগ করে দেবেন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি সোদপুরে। এখন বাজে ঘড়িতে 12:30। রাত 12:30টার সময় দেখতেই পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। নারী পুরুষ নির্বিশেষে সকলের একটাই দাবি যে বিচার চাই, বিচার চাই। আর.জি. কর হসপিটালে যে মহিলা চিকিৎসকের সঙ্গে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার চেয়ে এইভাবে রাতের বেলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। একজন মহিলা চিকিৎসক যদি হসপিটালের ভেতরে সুরক্ষিত না থাকে, একজন ডাক্তার যদি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ নারীরা, সাধারণ মহিলারা এই বাংলাতে, যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যের নারীরা কতটুকু সুরক্ষিত, তারা কতটুকু স্বাধীন, সেটাই স্বাধীনতার এই রাতে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সকলে রাস্তায় নেমেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একটু কত মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে রাত প্রায় 12:30। এত রাতেও মানুষের সমাগম, এরকম মিছিল, এরকম জনস্রোত এর আগে এই রাজ্যের মানুষ, কলকাতার মানুষ আগে দেখেছে বলে আমাদের মনে হয় না। সবার একটাই দাবি, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এখানে অনেকেই রয়েছেন, মায়েরা, দিদিরা, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো যে তারা কি বলতে চাইছেন। এটা শুধু মেম্বারস লড়াই, নারীদের লড়াই না, এটা স্টেট মেশিনারির বিরুদ্ধে একটা ভিকটিমের লড়াই, সমাজের লড়াই, যেটা সবার। আজকে আমার রাজ্যর মানে আর.জি. করের কর্মকর্তারা মেয়েটির বাড়ির লোককে বলা হয়েছে যে সুইসাইড করেছে, পোস্টমর্টম রিপোর্ট না, তার আগে সুইসাইড বলা হলো কেন? প্রথম কোশ্চেন এটা। একজনকে মহিলার শরীরে তো একাধিক আঘাতের চিহ্ন ছিল, যেটা দেখে যে কেউ বলে দিতে পারে যে এটা আত্মহত্যা নয়, এটা রহস্য। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে স্থানে এই ঘটনা ঘটেছে, আর.জি. কর হসপিটালে, এভিডেন্স টেম্পার করার কাজ করছে, ক্রাইম সিনের এভিডেন্স টেম্পার করার কাজ হচ্ছে। বললো সিবিআই তদন্ত চাই, তখনই কনস্ট্রাকশন চলছে। এতদিন হয়নি, গতকাল থেকে হলো কেন? আর যে কোনো মানে খুন আর রেপের ক্ষেত্রে টাইমিংটা একটা বড় ব্যাপার, এরকম ভাবে টাইমটাকে ডিলে করা হলো কেন? মুখ্যমন্ত্রী কেন বললো 7 দিন সময় নেবে? তার পুলিশ তো প্রথমেই একটা মানে নাটক করে দিল, হেডফোন পেয়েছে, এই পেয়েছে। একজনের পক্ষে এত তাড়াতাড়ি পুলিশ কাজ করতে পারে, এটা কখনো হয়? সিবিআই আসার আগেই গতকালকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে পুলিশের ওপরে আস্থা নেই, এই রাজ্যের প্রশাসনের ওপরে আস্থা নেই, সিবিআই তদন্ত করবে। কিন্তু তার আগে এইভাবে ক্রাইম সিনের এভিডেন্স গুলো টেম্পার করার যে কাজ হয়েছে, সেটা কার স্বার্থে হয়েছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে এই দায়ভার তো তারও বর্তায় না। একটা দোষীদের কন্টিনিউ আড়াল করে, যার উপর অভিযোগ উঠছে সন্দীপ ঘোষ, তাকে প্রমোশন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে, আজকে তো আমরা সেটাও চাইছি, আমরা তো চাইছি তাকে বহিষ্কার করা হোক। ইভেন তার বিরুদ্ধে তো একদিনের মানে কমপ্লেন নয়, বারবার। আর স্বাস্থ্য দপ্তরের মানে অনেক কমপ্লেন তার বিরুদ্ধে আছে, তিনি তত শক্তিশালী হয়ে এসেছে। শাসক দলের নেতারা বলছে যে এখানে রাজনীতির রং লেগেছে, বিরোধী দলগুলো মানুষকে ইনফ্লুয়েন্স করছে। আমাদের জীবন যখন আমরা জন্মাই, আমাদের পোলিওটাও একটা রাজনীতির ফসল। পলিসি মেকিং কারা করে? আমরা ভোট দিয়ে তাদের নির্বাচন করি। এটা বিরোধী দলের প্রশ্ন না, একটা প্রশ্ন স্টেট মেশিনারি বনাম কমন পিপল। সৌগত রায় বলছে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা সাধারণ মানুষ, তারা ক্ষমতায় থাকতে চাইছে, তারা ক্ষমতায় থাকতে চাইছে।
তাহলে তারা ক্ষমতায় থাকতে চাইছে, এটা বিরোধী না। প্রথম প্রশ্ন, একজন মহিলা স্বাস্থ্যমন্ত্রী যেই রাজ্যে আছে, এরকম একটা ট্রমার পেশেন্টকে দেখে তার বাড়ির লোককে সুইসাইড কেন বলা হলো? 3 ঘন্টা পেশেন্ট তাকে দেখতে দেওয়া হয়নি, ভিকটিমকে দেখতে দেওয়া হয়নি, তার মা বাবাকে। আর আজকে বলা হচ্ছে এগুলো বিরোধীদের চক্রান্ত। আপনারা শুনছেন সাধারণ মানুষের একটাই দাবি, বিচার চাই এবং সঠিক বিচার চাই। যারা যারা এর পেছনে জড়িত রয়েছে, এরকম নাটক নয়, রিজাইন করলো তার আগেই রেডি। সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করছে সাধারণ মানুষ। এখানে কেউ কোনো রাজনৈতিক দলের সদস্য নেই। আমি আবার বলছি, এখানে কেউ বিজেপি নয়, কেউ তৃণমূল নয়, কেউ সিপিএম নয়, কেউ কংগ্রেস নয়। এরা সবাই সাধারণ মানুষ, সাধারণ মায়েরা, বোনেরা, দিদিরা। তাদের দাবি যে বিচার চাই। তার কারণ হসপিটালের ভেতরে যদি একজন মহিলা চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ওই দেশ ওটা তার সেকেন্ড হোম। আজকে আমরা যেখানে কাজ করি সেটা আমাদের সেকেন্ড হোম হয়। সেখানেই যদি আমরা ভয় পাই, সুরক্ষিত না থাকি, তাহলে আমরা কাকে কোয়েশ্চেন করব? আজকে যারা বলছে পলিটিক্স হচ্ছে, আমরা কোয়েশ্চেনটা কাকে করব? আজকে স্বাস্থ্যমন্ত্রীকে করব, না পুলিশ মন্ত্রীকে করব, না কাকে করব বলে দিক, না বিরোধী দলকে করব? বিরোধী দল তো ক্ষমতায় নেই, তারা তো মানে দায় ঝেড়ে ফেলবে। তাহলে কাকে করব? কে রেসপন্সিবল? কে? আজকে লোকানো হচ্ছে, দোষীদের আড়াল করা হচ্ছে, কে রেসপন্সিবল? আমার একটা কমন কোয়েশ্চেন, যারা বলছে রাজনীতি করবেন না, রাজনীতি তো হয়ে যাচ্ছে। সিবিআই তদন্তের আগে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তাহলে কার পারমিশন? এতদিন কেন কনস্ট্রাকশনের কাজ হলো না? আজকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কেন? এরকম ঘটনা ঘটার পরে এটা কি দোষীদের আড়াল করার একটা চেষ্টা নয়? একদম প্রথম থেকে দোষীদের আড়াল করা। কাদের স্বার্থে এই কাজটা করা হচ্ছে কি মনে হয়? অবশ্যই ক্ষমতাসীন কিছু নেতা নেত্রীদের লোকজন আছে, সবাই তো জানে এটা। হ্যাঁ, তাদের আড়াল করা চলছে। এখন তো মানে পলিটিক্যাল সিস্টেম, যেটা সিস্টেম, সেটা তো মানে আমরা ওরা দলতন্ত্র চলে এসছে, সেটা তো আর কমন পিপল নেই। কিন্তু এর আগে আপনারা কখনো দেখেছেন এইভাবে কলকাতার রাজপথে সাধারণ মানুষ শৃঙ্খল মিছিল? কোনো বিশৃঙ্খলতা নেই, দেখুন সুশৃঙ্খল। একদমই তাই, কোথাও কোনো রকম। দাদা দেখুন ঘড়িতে, দাদা কটা বাজে একটু ঘড়িটা দেখাতে বলবো। 1টা বাজে, রাত 1টা বাজে। সাধারণ এখানে শুধু মহিলারা নয়, পুরুষরা, সমাজের সকল স্তরের মানুষ। তার কারণ সবার বোন আছে, দিদি আছে, মা আছে, সবার চিন্তা হয় নিজের পরিবারের মহিলাদের সুরক্ষা নিয়ে। তাই সবাই রাস্তায় নেমেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কোথাও কোনো রাজনীতির রং নেই, কোনো দলীয় পতাকা নেই। এখানে সাধারণ মানুষ জাতীয় পতাকা নিয়ে, দেশের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, দলমত নির্বিশেষে সবাই এক হয়ে পথে নেমেছে। একটাই দাবি, আমরা বিচার চাই। মহিলা মুখ্যমন্ত্রী ওনার মানে কেউ নাই তো, ওই জন্য মর্ম বোঝে না। ওনার তো কেউ নাই। নিজের থাকলে ওনার নিজের যদি মেয়ে হতো, নিজের যদি বোন হতো, তাহলে বুঝতো। উনি 10 লাখ টাকা কোন হিসাবে, কোন ইয়েটা তুলনা করে, কোন অঙ্কে? ওই অঙ্কটা পাবলিকটা জানা এখানে। এই জায়গায় জনগণ জমা হয়েছে আজকে রাত্রে এই সময়ে, সারা রাত্রি জনগণ থাকবে রাস্তায়। হয়তো কালকে বলা হবে এটা বিরোধীদের চক্রান্ত ছিল, বিরোধীদের সাধারণ জনতাগুলো কি বিরোধী ওনার কাছে? একটা 8 বাজে কাল উনি জীবিত থাকলে, 8 বাজে কাল উনি একটা এমবিবিএস ডাক্তার হচ্ছেন, উনি একটা ডাক্তার হচ্ছেন। একদম গরিব পরিবারের একজন সন্তান। বাবা মা পাশে, আমার বাড়ির পিছনে। বাবা মা স্বপ্ন দেখেছিল যে মেয়ে ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। সেই স্বপ্ন ভেঙে গেল। এর জন্য দায়ী ভেঙে গেল মানে কি? স্বপ্ন চুরমার হয়ে গেল, মার পেট খালি হয়ে গেল। এর জন্য দায়ী কে? আমাদের সবকিছু পানিহাটি মানে একটা গর্ব ছিল, পানিহাটি সোদপুরের একটা গর্ব ছিল। প্রশাসন পানিহাটি সোদপুরের একটা গর্ব ছিল, একদম গর্ব ছিল। সেই গর্ব এই কি স্বাধীনতা চাচ্ছি আমরা? এই স্বাধীনতা, নারী স্বাধীনতা যেখানে নেই, আমরা কি এই স্বাধীনতা চাচ্ছি? এই স্বাধীনতা নেই। উনার রাজ্যের জনগণ ধিক্কার জানাচ্ছে। উনি একটা নারী হয়ে একটা এমবিবিএস ডাক্তারের কোন অঙ্কে মানে 10 লাখ টাকা কম্পেনসেশন দিতে চায়?
সেটা জনগণ আজকে রাস্তায় সারা রাত্রি জেগে জানতে চাচ্ছে ওই পুলিশ মন্ত্রী ওই স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে আজকে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তোলে যে পোশাকের জন্য ধর্ষণ হয়। আজকে যে ডাক্তার ধর্ষণ হলেন তিনি তো কোনো পোশাক খারাপ করেছিলেন না, ডাক্তারের ইউনিফর্মে ছিলেন। মানুষের মন বিকৃত, মানুষের মাথা বিকৃত, পোশাক কোনো কিছু যায় আসে তাহলে একটা ছোট বাচ্চাও রেপ হয় না। এই শহরে কত বাচ্চাও রেপ হয়, কত পক্সো আইন এখনো পোস্টপোন হয়ে রয়েছে। আমরা জানি আমাদের ঘরেও ঘটনা ঘটে, কেন নারীরা সুবিধা পাবে না? এটা জবাব দিতেই হবে, দিতেই হবে। আর কতদিন আমরা ঘরে মুখ গুজে পড়ে থাকবো? এই জবাব আমরা চাই। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর আমরা সহ্য করবো না, করবো না। যে চিকিৎসক, মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটলো, তিনি একজন গরিব পরিবারের সন্তান ছিলেন। তার মা স্বপ্ন দেখেছিল যে মেয়ে ডাক্তার হবে, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করবে, কিন্তু সেই স্বপ্ন মাঝপথে ভঙ্গ হলো। এর জন্য যারা দায়ী, যারা এই শাস্তি কি হবে? শাস্তি হতেই হবে, হতেই হবে, আমার নিজের মনে আমরা শাস্তি চাই, শাস্তি চাই। আমরা এই হাতে তুলে দিই, আমরা দেবো শাস্তি, আমরা শাস্তি দেবই। যে লুকানো হচ্ছে, যে এভিডেন্স লুকানোর চেষ্টা হচ্ছে, সেগুলো যেন বন্ধ হয়, সঠিক শাস্তি চাই আমরা। আমি বলবো দিদির হাতে একটা পোস্টার রয়েছে, একটু পোস্টারটা দেখাতে দিদি। আপনার হাতে যেটা রয়েছে, আর.জি. কর মেডিকেল কলেজে এই নরকীয় ঘটনার জন্য দায়ী কার? এই দায়ী কি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এড়িয়ে যেতে পারেন? বিচার করতে হবে, মানুষকে সঠিক বিচার দিতে হবে।